শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠেই মা মেয়ে দুজনেই কাজে লেগে পেরেছি। এই না যে কেবলই মাত্র কাজ শুরু হলো, এর আগেও অনেক অনেক কাজ হয়ে গেছে। আমি তবে তেমন একটা কাজ করিনি, মার অনেক কাজকর্ম হয়ে গেছে। তো মা এখানে কাপড় জামাগুলো ভিজিয়ে রাখছে আর এদিকে বাজার করে নিয়ে আসছে বাবা। তো চিকেনটা আমি এই যে ধুয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো। তো সকাল সকাল চিকেন, তারপরে মাছ এগুলো নিয়ে আসছে, চিকেনটা ধুয়ে নিলাম। আর মা এদিকে ভাত রান্না হয়ে গেছে অলরেডি। আর এই যে সকালের খাবার দিল, দেখাই যাচ্ছে না আলোতে, ছাতু, মুড়ি, কলা, মালভোগ কলা, এগুলো দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট বাজে কটা, 11টা বাজে। এটা হচ্ছে সকালের খাবার, যে অনেক দেরিতেই আমি উঠেছি। তাও মানে আজকে একটু তাড়াতাড়ি উঠছি না মা, কালকের তুলনায় কালকে অনেক দেরিতে উঠছিলাম। তো এখন এগুলো খাবো, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে রান্না করব। আর আজকে তো আবার 2 রকমের রান্না, চিকেন আর মাছ। আর আজকে হয়তো আমরা চলেও যাব, তো যার জন্য আবার চিকেন। তো এখন খাওয়া দাওয়া করে ঝটপট করে রান্না করব। আর মা যাবে পুজো দিতে, মা ঠাকুরের কাজও কমপ্লিট। আর এদিকে দেখো পান খাচ্ছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি পান। তো এখন এটা খেয়ে তাড়াতাড়ি স্নান করবো। আর এইদিকে আরেকজনকে দেখো পায়ে পায়ে ঘুরছে, কথা বলে ডাকলে আবার মিয়াও করে। তোকে না মাংস দিলাম একটু আগে, ডাকে ওই তোকে ডাকতেছে না? কে ডাকে? তোকে ডাকে, ওই যে মোবাইলের দিকে তাকা। এই যে এদিকে কথা টাকা দেখবা, মাছের ওই জায়গাটা গিয়ে দাঁড়ায় পড়বে। ওই যে মাছের গামলাটার ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ছাতু খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই সকাল সকাল এটা হচ্ছে চট জলদি খাবার। ছাতু, মুড়ি, কলা চিড়েও নিয়ে নিতে পারো, একদম মেখে ঝেঁকে খেয়ে নাও। বেশ মনে করো কম টাইমে সকালের খাবার হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। কার কার ছাতু খেতে ভালো লাগে অবশ্যই পারলে একটা কমেন্ট করে জানিও। ভাবলাম খেয়ে দিয়ে স্নান করতে যাই, তাই ভাবলাম যে না, তার আগে একটা কাজ সেরে নিই, তাহলে এসে ঝটপট করে রান্না করতে পারবো। তাই ওই যে চিকেনের সবকিছু একবারে পেঁয়াজ, রসুন, আলু সবকিছু একবারে কেটে কুটে ছুলে রেখে গেলাম। এবার স্নানে যাবো, স্নান করে এসে তাহলে চটপট হয়ে যাবে। চিকেনের সবকিছু রেডি করে নিলাম। মা এখানে মাছ ধুয়ে একদম হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে, আর এই যে চিকেন তো ধুয়ে রেখে দিয়েছি। তো এখন ঝটপট করে এসে করব। মাত্র স্নান করে রান্নাঘরে আসলাম। এখানে মাছ ভাজা বসিয়েছি, আর এখানে মা বসিয়েছে লতি কেটে, সেদ্ধ বসিয়েছে কচুর লতি। তো এটা হচ্ছে কচুর লতি, তো এটা আগে সেদ্ধ করে নিতে হয়, তারপরে এটা রসুন পেঁয়াজ দিয়ে যেভাবে খুশি মশলা দিয়ে বা ভাজা ভাজা করে নিতে পারো। আর এখানে হচ্ছে মাছ ভাজা। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, মা এখানে কচুরলতিটা জল ঝরাতে দিয়ে দিল। তো আজকে তোমাদের কচুরলতির রেসিপিটা চলো শেয়ার করি, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, এটা হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু কম হয়েছিল তাই আর একটু দিয়ে দিলাম, কারণ আমিও না ভুলে গিয়েছি, গতবার একবার বানিয়েছিলাম। তো তারপরে কচুরলতিটা দিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে মনে করো হলুদ লবণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে শুধু রসুনও তুমি একটু ঘষে দিয়ে দিতে পারো। আমি পেঁয়াজ আর একটু রসুন ঘষে দিয়েছি, আর তার সাথে একটুকুন জিরার গুঁড়োও দিয়েছি। তো বেশ খানিকক্ষণ জল টল দিয়ে কষানো হয়ে গেলে কচুরলতি রেডি। মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে কিন্তু। ফাইনালি এই যে কচুরলতি বানানো কমপ্লিট। গামলাটা পুরো গরম, ধরে উঠিয়ে সামনের থেকে দেখাতে পাচ্ছি না। তো বহু টেনশনে এটা বানালাম, জানি না টেস্ট হয়েছে কি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। লবণটা টেস্ট করতেও মনে হলো যে বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। এখনো অনেক রান্না বান্না বাকি, এখন মাছ করব, তারপরে চিকেন করব, অনেক রান্না বাকি। তো এই যে দেখো কচুরলতি, দেখতে বেশ টেস্টি লাগছে, জানি না মার মতো বানাতে পারলাম কি না। রান্নাবান্না প্রায় কমপ্লিট, চিকেন রান্নাটাই লাস্ট আর কি। আর চিকেনের কালারটা দেখেছো? চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে। কালারটা দেখেই খেতে ইচ্ছে করবে, বেশ সুন্দর। আর দেখতে সুন্দর না হলে না খেতেও ইচ্ছে করে না।
রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে চুলবুলির নিমন্ত্রণ, চিকেন মানে চুলবুলির নিমন্ত্রণ। এই 32 দাঁত বের হয়ে গেল। 32টা দাঁত আছে, পড়ে গেছে। তার মানে আগে কি 32টা ছিল? কেমন হয়েছে চিকেনটা? ভালো হয়েছে। আজকাল আমি প্রায় দিনই খাওয়ার সময় ভিডিও করতে ভুলে যাই, আর তাছাড়াও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো ওই বাড়িতে মনে করো আমি আর তোমাদের দাদাভাই দুজন একসাথে খাই, তো ব্লগ করার কথা মনে থাকে, কিন্তু এই বাড়িতে সবাই মিলে একসাথে বা মনে করো পরপর লাইন লাইন দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো খাওয়ার সময় ব্লগ করতে ইচ্ছেও করে না, আর মনে করো মনেও থাকে না। তো ওই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মাঝখানে উঠোন ঝাড়া হয়ে গেছে, তারপরে মা গেছে কাপড় বিক্রি করতে। তো আমি এখানে ঠাকুরের বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে ঠুয়ে নিলাম। সন্ধ্যা হতে হতে বাবা আজকে বাড়িতে আছে, তো বাবা বলছে যে চা বানা, তাই আজকে চাটা আমি বানালাম। কারণ চায়ের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এই বাড়িতে আসলে আমি চা জীবনেও বানাই না। খাও দেখি কেমন। ওই চকোবার আমার আর ভালো লাগে না, যেটা সত্যিকার কথা। ভালো খাওয়া মাঝে অল্প খাও। তো এখন বাজে রাত হচ্ছে 11:15। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে টিটুন আইসক্রিম নিয়ে আসলো, সবাই মিলে আইসক্রিম খাবো। আর কুলফি নিয়ে এসেছিলো দুটো, বেশি ছিল না। আর আমাদের জন্য আনছে এই যে এই চকলেটটা, কি বলে, আমুল কি টিটুন, ফ্রস্টি লাস্টেক। মা গো, আবার ওই জায়গাটায় কামড় খেলাম। ফ্রস্টি নাকি লাস্টের টুক কেটে গেছে। তো এই আইসক্রিমটা আজকে টেস্ট করবো। টিটুনের থেকে অল্প খেলাম, এটা একটু বেশি মিষ্টি মনে হচ্ছে। তবে মিষ্টি না বেশি? কেমন টেস্ট? অতটা ভালো না। ভিতর সেই শক্ত ক্যাডবেরি একটা। এটা কি বলো তো এটা? আমার তো ডেরি মিল্ক। ডেইরি মিল্ক। আর বাবার কুলফি, আর আমাদের এটা। মা এটা খাই দেখো একটু, পুরো চকলেটের এসে দাদা, এটা একটু খাই। এটা বেশি ভালো লাগে আমার। তো টিটুন চলে গেল বাড়ি, আর আমার আজকেও বাড়ি যাওয়া হয়নি। আর ভাই এখনো পর্যন্ত নেই বাড়িতে। তো বিছানা করে রেখে দিলাম, আর যার জন্য ওর ঘরে আমি ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই। তো আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু 12টা বেজে গেল, তো অত রাত হয়ে গেছে, তাই আর যাওয়া হলো না। 12টার পরে যেতে নেই, অন্য দিন হয়ে যায় না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।